নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমাদের প্রাইমারি টেট এবং প্রাইমারি ইন্টারভিউর জন্য আমরা ক্লাস করাচ্ছিলাম, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা নতুন একটা সিরিজ আমরা শুরু করতে চলেছি, সেটা হচ্ছে তোমার সিডিপি, অর্থাৎ তোমার সিডিপি যে সিরিজটা শুরু হচ্ছে। এখানে তোমার সিডিপির যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, যেগুলো প্রাইমারি টেট এবং ইন্টারভিউর জন্য ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু করানো হবে, ঠিক আছে? তো এই ক্লাসগুলো প্রাইমারি টেটে যেমন হেল্পফুল, সেরকম প্রাইমারি ইন্টারভিউতে কিন্তু সেমলি কিন্তু হেল্পফুল। তো অবশ্যই ক্লাসগুলো তোমরা দেখো, ঠিক আছে? দেখতে পারবে যেখানে একদম সুন্দরভাবে অনলাইনের ফরম্যাটে তোমাদের সাজানো আছে, যেগুলো তোমার সিডিপিতে, ইন্টারভিউতে বা প্রাইমারি টেটে কিন্তু আসে। ওকে, তো প্রথম দেখো প্রশ্ন দেওয়া আছে, শিখনের সক্রিয় অনুবর্তন তত্ত্ব। বিভিন্ন তত্ত্ব, তার যে উদ্ভাবক বা সেই তত্ত্বটি কে দিয়েছেন, এটা থেকে কিন্তু প্রশ্ন আসে। তো শিখনের যে সক্রিয় অনুবর্তন তত্ত্ব, এটি দিয়েছিলেন বিজ্ঞানী স্কিনার। ওকে, নেক্সট দেখো, শিখনের প্রাচীন অনুবর্তন যে তত্ত্ব, সেটা দিয়েছেন কে? সঠিক উত্তর হবে প্যাভলভ। ওকে, নেক্সট দেখো 3 নম্বর, শিখনের সমগ্রতাবাদী তত্ত্ব কোহলার, কপকা এবং ওয়ার্দিমার, এই তিনজনে মিলে কিন্তু দিয়েছেন, ঠিক আছে? তাহলে তিনটেই কিন্তু সঠিক উত্তর হবে। অপশনে থাকলে এই তিনটেই কিন্তু অপশনে থাকবে। ওকে, একসঙ্গে থাকবে। নেক্সট দেখো 4 নম্বর হচ্ছে শিশু নিকেতন স্থাপন করেন কে? না, শিশু নিকেতন, ঠিক আছে, সেটি স্থাপন করেন হচ্ছে মন্তেশ্বরী। ওকে, নেক্সট 5 নম্বর দেখো, শিশুর নৈতিক বিকাশ তত্ত্ব। শিশুর নৈতিক বিকাশ তত্ত্ব কে দিয়েছেন? শিশুর নৈতিক বিকাশ তত্ত্ব দিয়েছেন কুহলবার্গ। ওকে, নেক্সট দেখো 6 নম্বর, শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব পিয়াজে। এবং এই যে তত্ত্ব, কার থিওরি, এগুলো থেকে কিন্তু অনেকবার ইন্টারভিউতে কিন্তু প্রশ্ন ডাইরেক্টলি জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে? পিয়াজের দেওয়া একটি তত্ত্বের নাম বলো, বা এই তত্ত্বটি কে দেন, এরকমভাবে কিন্তু প্রশ্ন হয়। এবং আমরা বিগত বছর সিটেট, প্রাইমারি টেট এবং বিভিন্ন রাজ্যের টেটেও কিন্তু এই তত্ত্ব থেকে কিন্তু প্রশ্ন কিন্তু থাকে। তো অবশ্যই কিন্তু এগুলো ভালো করে তোমরা মুখস্থ করে নেবে। ওকে, নেক্সট 7 নম্বর দেখো, প্রকল্প পদ্ধতি এর প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর হবে কিল প্যাট্রিক। ওকে, কিল প্যাট্রিক হচ্ছে প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট মেথডের প্রতিষ্ঠাতা। ওকে, নেক্সট 8 নম্বর দেখো, কিন্ডার গার্ডেন। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্ডার গার্ডেন পদ্ধতিটার উদ্ভাবক কে? না, সঠিক উত্তর হবে বিজ্ঞানী ফ্রাইভেল। ওকে, নেক্সট 9 নম্বর দেখো, বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ত্ব, এটি কে দিয়েছেন? বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ত্ব দিয়েছেন বিজ্ঞানী থ্রাস্টন বা শিক্ষাবিদ থ্রাস্টন। ওকে, নেক্সট দেখো 10 নম্বর, বুদ্ধির 3D তত্ত্ব কে দিয়েছেন? সেটি হবে জেপি গিলফোর্ড। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন কে? সঠিক উত্তর হবে বিন বা বিনে সাইমন। ওকে, নেক্সট 12 নম্বর দেখো, আচরণবাদের প্রতিষ্ঠাতাকে? আচরণবাদের প্রতিষ্ঠাতা হচ্ছে বিজ্ঞানী, সঠিক উত্তর। ওকে, একটু ওয়েট করো। ওকে, নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন দেখো, শিখনের চিহ্নিতকরণ তত্ত্ব কে দিয়েছেন? শিখনের চিহ্নিতকরণ তত্ত্ব দিয়েছেন বিজ্ঞানী টলম্যান। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, প্রাক প্রাথমিক শিক্ষার কথা প্রথম কে বলেন? সঠিক উত্তর হবে প্লেটো। নেক্সট 15 নম্বর, শিখনের প্রচেষ্টা অভুল তত্ত্ব, ঠিক আছে, প্রচেষ্টা ও হতো, এটা অ হবে না, প্রচেষ্টা ও ভুল তত্ত্ব কে দিয়েছেন? সঠিক উত্তর হবে বিজ্ঞানী থর্নডাইক। ওকে, নেক্সট 16 নম্বর, প্রথম বুদ্ধির অভিজ্ঞতা তৈরি করেছিলেন কে? সঠিক উত্তর হবে আলফ্রেড বিনে সাইমন। ওকে, নেক্সট দেখো 17 নম্বর, শিখনের সামাজিক নির্মিতবাদ, এটিকে কে দিয়েছেন এই তত্ত্বটি? সেটা হচ্ছে ভাইগটস্কি। নেক্সট 18 নম্বর, বুদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্ব, এটিকে দিয়েছেন? সঠিক উত্তর হবে গিলফোর্ড। 19 নম্বর দেখো, মনু সামাজিক বিকাশ তত্ত্ব, এটি দিয়েছেন হচ্ছে এরিকসন। 20 নম্বর, সমস্যা সমাধানমূলক গবেষণা, এটিকে দিয়েছেন? সমস্যা সমাধানমূলক গবেষণা, এই তত্ত্বটি দিয়েছেন থর্নডাইক, ঠিক আছে? নেক্সট দেখো, মাধ্যমিক শিক্ষাকাল বলতে বোঝায় কি? না, মাধ্যমিক শিক্ষাকাল বলতে বোঝায় পঞ্চম শ্রেণী থেকে, অর্থাৎ ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত সময়কালকে তোমার মাধ্যমিক শিক্ষাকাল কিন্তু বলা হয়। ওকে, নেক্সট দেখো, ব্রেল লেখা হয়, ঠিক আছে, ব্রেল লেখা হয় কয়টি বিন্দু দিয়ে? এটা অনেকবার এসছে, ঠিক আছে, ব্রেল লেখা হয়েছে 6টি বিন্দু দিয়ে। ওকে, নেক্সট দেখো, অ্যাবাকাস যে শিক্ষার উপকরণ, সেটা হচ্ছে তোমার কি? না, গণিত। অ্যাবাকাসের মাধ্যমে গণিতের যে ক্যালকুলেশন, যোগ বিয়োগ, এটা কিন্তু শেখা হয়। এই অ্যাবাকাস থেকে কিন্তু ভালো লেভেলের প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে করা হয়। অবশ্যই অ্যাবাকাস সম্বন্ধে ডিটেলসে তোমরা কিন্তু পড়ে যাও। ওকে, নেক্সট 4 নম্বর দেখো, ভগবান হলো সত্য এবং সত্যই ভগবান, এটি কে বলেছেন? সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধীজি। ওকে, নেক্সট 5 নম্বর, রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থ লেখন কত সালে? সঠিক উত্তর হবে 1911 সালে। নেক্সট দেখো, বাঙালিদের প্রথম শিক্ষাগুরু কে ছিলেন? সঠিক উত্তর হবে বিদ্যাসাগর। নেক্সট দেখো, নয় তালিম শিক্ষার অপর নাম কি? সঠিক উত্তর হবে বুনিয়াদী শিক্ষা। ওকে, 8 নম্বর, কোঠরি কমিশন মোট সদস্য কতজন ছিলেন? সঠিক উত্তর হবে 17 জন। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোঠরি কমিশন গঠিত হয় যার উদ্যোগে তিনি হলেন? সেটা হচ্ছে MC চাওলা। 10 নম্বর, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? রাধাকৃষ্ণ কমিশন। কত সালে হয় দেখতে পাচ্ছ? 1948 থেকে 1949। ওকে, 11 নম্বর প্রশ্ন দেখো, মুদালিয়ার কমিশন গঠিত হয় কত সালে? সঠিক উত্তর হবে 1952 থেকে 53। 12 নম্বর দেখো, শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন, কে বলেছেন? ডিউই। 13 নম্বর দেখো, একটি সমাজের সার্বিক জীবনধারার রূপ হলো সংস্কৃতি। ওকে,
নেক্সট দেখো 14 নম্বর শিক্ষার প্রকৃতিবাদের, ঠিক আছে, শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা হলেন কে? সঠিক উত্তর হবে রুশো। 15 নম্বর দেখো শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের ফলিত শাখা। নেক্সট 16 নম্বর মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলে উল্লেখ করছেন কে? সঠিক উত্তর হবে অ্যারিস্টটল। 17 নম্বর দেখো আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা, এটিকে বলেছেন? এই মতবাদের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী ড্রেভার। ওকে। নেক্সট 18 নম্বর দেখো বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করায় ক্ষমতা, ক্ষমতা হচ্ছে বুদ্ধি, এটিকে বলেছেন মনোবিদ উড্রো। ওকে। 19 নম্বর দেখো বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? তো সঠিক কথা হবে ব্রাজিলের রিও ডি জেনেরোতে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়। ওকে। নেক্সট 20 নম্বর অ্যাজেন্ডা 21 কর্মসূচি গৃহীত হয় কোন সম্মেলনে? সঠিক উত্তর হবে বসুন্ধরা সম্মেলনে। ওকে। 21 নম্বর প্রশ্ন ওজোন স্তর রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে? না, ওজোন স্তর রয়েছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে। এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারকে কিন্তু শান্তমণ্ডল বলা হয়, তার কারণে এখানে তোমার কোনো রকম তোমার প্রাকৃতিক দুর্যোগ কিন্তু হয় না, এই কারণে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। ওকে। এবং ওজোন স্তরকে তোমার কি বলা হয়? প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। ওকে। এবং আবার প্রশ্ন আসে যে ক্ষুব্ধ মণ্ডল কাকে বলা হয়? সেটা বলা হয় ট্রপোস্ফিয়ারকে, যেখানে তোমার ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগগুলো কিন্তু দেখা যায়। ওকে। 22 নম্বর প্রশ্ন দেখো প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর হবে 1992 সালে। ওকে। নেক্সট 23 নম্বর দেখো সমাজ বিচ্ছিন্ন ব্যক্তির অস্তিত্ব কল্পনা করাই যায় না, সমাজে বিচ্ছিন্ন ব্যক্তির অস্তিত্ব কল্পনা করা যায় না, সেটা বলেছেন শিক্ষাবিদ রেমন্ড। 24 নম্বর দেখো মানুষের শ্বাস প্রশ্বাস মানুষের কাছে সর্বনাশা, এটিকে বলেছেন স্যার পার্সিনান। ওকে। 25 নম্বর দেখো চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করায় শিক্ষার লক্ষ্য, এটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 26 নম্বর দেখো চরিত্র গঠনে শিক্ষার চরম আদর্শ, এটি বলেছেন হাবার্ট। ওকে। 27 নম্বর দেখো প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু আসে তা সবই সৎ ও মঙ্গলময়, এটি বলেছেন রুশো। ওকে। 28 নম্বর প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে, এটি বলেছেন বিজ্ঞানী বা শিক্ষাবিদ অ্যারিস্টটল। ওকে। তো এগুলোই ছিল তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরবর্তীকালে আমরা বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে ক্লাস করাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আর তোমাদের জন্য সুখবর যে প্রাইমারি টেট স্পেশাল একটা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে। যারা যারা একদম বেসিক থেকে ম্যাথ শিখতে চাও তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নাম্বারে তোমরা কল করে বিস্তারিতভাবে জেনে নিতে পারো। ব্যাচটার প্রাইস খুবই কম, ঠিক আছে। ব্যাচটা শুরু হচ্ছে তোমাদের 10 মার্চ, ঠিক আছে। 10 মার্চ থেকে একদম লাইভ ব্যাচ শুরু হবে, একদম লাইভে ক্লাস হবে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রাইমারি টেটের সম্পূর্ণ সিলেবাস কিন্তু কমপ্লিট করা হবে। এই ব্যাচটা তোমরা প্রাইমারি টেটের পাশাপাশি অন্যান্য এক্সামের জন্য কিন্তু কাজে লাগবে, তো অবশ্যই ব্যাচটা তোমরা নিতে পারো। সম্পূর্ণ লাইভ হবে, আমাদের নিজস্ব অ্যাপে ক্লাস হবে, ঠিক আছে। তো যারা যারা ইন্টারেস্টেড ব্যাচের সম্পর্কে জানার জন্য সেটা তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। তো এখানে শেষ করছে আজকের ক্লাস, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।